পিতামাতা যে আমাদেরকে জন্ম দিয়েছে তাদের দায়িত্ব কি শেষ? না। কথা বুঝে থাকলে জবাব দিবেন। পিতামাতা আমাদেরকে জন্ম দেওয়ার পরে তাদের দায়িত্ব কি শেষ? না। তাদের দায়িত্ব শেষ হয় নাই। তাদের কর্তব্য আছে, তাদের হক আছে। আমরা শুধু মনে করি যে যারা পিতামাতা বাবারা আছেন, মায়েরা আছেন, যারা তারা মনে করেন যে সন্তানদেরই শুধু হক আছে, আমাদের মনে হয় কোনো হক নাই। অনেক পিতা মাতা আছে একটা কথা বলে যে আমার দুধের দাম, মা বলে যে আমার দুধের দাম কখনো শোধ করতে পারবে না। আপনাকে যদি এই দাম, এই ঋণ যদি পরিশোধ করাতে হয় বা এই ঋণের মূল্য যদি আপনাকে পেতে হয়, আপনার যে হকগুলো আছে সেই হকগুলো সন্তানের প্রতি আদায় করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে মা বাবার মিলনের পরে যেই সন্তানটি আমি এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করাই, সেই সন্তানটা যখন দুনিয়াতে আসে, যেই সন্তানটা দুনিয়াতে আসে, এই সন্তানের প্রতি পিতামাতার 12টি কর্তব্য রয়েছে। অন্যান্য বর্ণনায় আরো বেশি রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যখন সন্তান হবে, ছেলে কিংবা মেয়ে, মেয়ে সন্তান আল্লাহ দান করুক অথবা ছেলে সন্তান দান করুক, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। সকলে বলুন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি তোমাকে ছেলে সন্তান দেই, আমার প্রশংসা করতে হবে, আমার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমি যদি কন্যা সন্তান দান করি, তাহলে আমার কাছে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার পর যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত সুধী, আমরা সমাজের ভিতরে কন্যা সন্তান হলে বেজার হই, কন্যা সন্তান হলে আমরা রাগান্বিত হই, কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একটি কন্যা সন্তান আছে আর তাকে যদি ইসলামের রঙে রঙিন করতে পারে, তাহলে ওই ঘরটির ভিতরে যিনি জান্নাত দান করেন তিনি কে? আল্লাহ। সম্মানিত সুধী, আমার ঘরে যখন কন্যা সন্তান হবে, এই কন্যা সন্তান কিটিকে কোরআনের আঙ্গিনায়, ইসলামের আঙ্গিনায় তাকে রঙিন করতে হবে। তাহলে এই মেয়ের দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো মেয়ে হলে রাগ হওয়া যাবে না। বিশ্বনবী বলেন, একটা মেয়ে যার ঘরে একটি কন্যা সন্তান আছে, তার ঘরে একটি জান্নাত আছে। কন্যা সন্তানের এত গুরুত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, বিশ্বনবী বলেন কন্যা সন্তানের পায়ের নিচে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমার মা তোমার জান্নাত, আপনার মা আপনার জান্নাত, আমার মা আমার জান্নাত। যদি আমার মা কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক যদি তার জীবন রাঙিয়ে তোলে, তাহলে তার পায়ের নিচে জান্নাত, তাকে আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রথম হকটি হলো, বিশ্বনবী বলেন, ছেলে সন্তান হোক কিংবা কন্যা সন্তান হোক, শুকরিয়া আদায় করতে হবে রবের। আমার যখন সন্তান আদায় হয়ে যাবে, আমি রবের শুকরিয়া যদি আদায় করি, সেই সন্তানের ভিতরে বরকত দান করবে কে? আল্লাহ। দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় হক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার সন্তান হয়, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আর আমাদের এখন সন্তান হলে আজান দিতে পারি না আমরা। হসপিটালের হুজুর কে আছে, হুজুরকে ডেকে নিয়ে আসো, সন্তানের কানে আজান দিতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আজান দিতে পারেন কে কে? হাত তোলেন। আল্লাহকে সাক্ষী রেখে আজান দিতে পারেন কে কে? হাত তোলেন। আর আমরা যারা পারি না,
আমাদের কপাল পোড়া। সন্তান হোক কিংবা নাতি হোক, আমার যখন সন্তান হবে আমি কোলে নিয়ে ডান কানে যদি আজান দেই, আমি পিতা যদি তার কানে সর্বপ্রথম বাক্যটি আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটি তার কান দিয়ে ঢুকিয়ে দিলাম, সেই বান্দা সেই বালক নাফরমানি করবে কি করবে না? কথা মনে হয় বুঝেন নাই, করবে? আর আমরা আজান দেই না। অনেক ভাইরা আছে, অনেক ভাইরা আছে সন্তান হলে আজান দেয় না। আজান তো পারে না, আজান দিবে কি? আজান পারে না, আজান দিবে কি? আমি ব্যর্থতা, আমার কপাল পোড়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার নাতি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান যখন এই পৃথিবীতে আসলেন, আমি বিশ্বনবী আমার ইমাম হাসানকে কোলে নিয়ে আমি আমার হাসানের ডান কানে আজান দিলাম, বাম কানে ইকামত দিলাম। বিশ্বনবী বলেন, যখন তোমাদের সন্তান হবে ডান কানে আজান বাম কানে ইকামত তোমরা দাও, এতে করে সন্তানের কানের ভিতরে প্রথম শব্দটি আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব তার কানের ভিতর গেলে সেই সন্তান খারাপ হবে না। সম্মানিত সুধী, 3 নম্বর হক হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাত। সপ্তম দিনে আকিকা করা হচ্ছে সুন্নাহ। কেউ যদি ধরেন আমার সন্তান হলো, এখন সামর্থ্য নাই, এই মুহূর্তে আমার সামর্থ্য নাই, 7 দিন পরে আমার আকিকা দেওয়ার সামর্থ্য নাই, তবে সেটা ভিন্ন কথা। যখন সন্তান হবে তখন আমরা আকিকা দিয়ে দিব। ছেলে সন্তান হলে 2টি খাসি, আর মেয়ে সন্তান হলে 1টি খাসি। মেয়ে সন্তান হলে 1টি, ছেলে সন্তান হলে 2টি খাসি কিনে আমরা আকিকা দিয়ে দিব। আকিকার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, আমি খুশি, আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, তার জন্য আমি খুশি হয়ে আকিকা করে দিলাম। বরকত আছে না নাই? সম্মানিত সুধী, তো সমাজের ভিতরে 7 দিন হলে অন্য কালচার, খ্রিস্টানি কালচার আমাদের ভিতরে চলে এসেছে। গান বাজনা অনেকে করে, সন্তান জন্ম নিলে 7 দিন পরে দোয়া দরুদ দূরের কথা, গান বাজনা অনেকে করে, আছে না নাই? এই সন্তান ভালো হবে কিভাবে? এটাই তো সমাজের চোর বাটপার বদমাইশ হবে, ঠিক কিনা বলেন? এটাই সমাজের বাটপার হবে, সন্ত্রাস হবে। আপনার সন্তান আকিকা করতে পারেন নাই, 7 দিনের পর একটি দোয়ার ব্যবস্থা করবেন। দোয়ার ব্যবস্থা করার পরে সেই সন্তানের নামে একটি সুন্দর নাম রাখতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা আকিকা করার পরে সুন্দর একটি নাম রাখবে। কি নাম রাখবে? এখন নাম রাখবেন কি? বল্টু চৌধুরী, আব্দুল রহমান, নাম রাখবেন কি? ওমর। নাম রাখতে হবে বিশ্বনবী যে নাম শিখিয়ে দিয়েছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আবার অনেকে আব্দুর রহিম নাম রাখেন, ওরে ডাকেন এ রহিম্মা, এ রহমাইন্না। এটা শিরিক করতেছেন আপনি। রহিম হচ্ছে আল্লাহর নাম, রহমান হচ্ছে আল্লাহর নাম, রাজ্জাক হচ্ছে আল্লাহর নাম, রাব্বি হচ্ছে আল্লাহর নাম, রাব্বি, এইগুলো হচ্ছে আল্লাহর নাম। আপনি ছেলের নাম রাখলেন আব্দুর রহমান, তাকে রহমান বলা যাবে না, তাকে বলতে হবে আব্দুর রহমান, মানে রহমানের বান্দা। এখন যদি আপনি তাকে রহমান বলে ডাকেন, ও কি রহমানের যোগ্যতার ভিতরে আছে? তাহলে তো আপনি অংশীদার করে ফেললেন, তখন তো ইমান চলে যাবে। এই ভুলগুলোকে করবেন না। যার নাম আব্দুর রহমান তাকে আব্দুর রহমান বলে ডাকতে হবে। যার নাম আব্দুর রহিম তাকে আব্দুর রহিম বলে ডাকতে হবে। যার নাম আব্দুর রাজ্জাক তাকে আব্দুর রাজ্জাক বলে ডাকতে হবে। রাজ্জাকা বলা যাবে না, রাজ্জাক বলা যাবে না, গুনাহ হবে, শিরিক হবে। এইগুলো থেকে আমরা বাঁচবো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। সম্মানিত সুধী, নাম রাখতে হবে সুন্দর নাম। অর্থ খুঁজবেন, নামের অর্থ অনেক সুন্দর সুন্দর নামের অর্থ আছে। মেয়েদের নাম রাখবেন সুমাইয়া, সুরাইয়া, মারিয়াম, ফাতেমাতুজ জোহরা, আয়েশা সিদ্দিকা, এত সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো রাখবেন। আমরা নাম রেখে দেই বল্টু চৌধুরী, ট্যাবলেট খান,
আরো কত নাম আছে, এইগুলো নাম রাখবেন, এই নামগুলো রাখবেন না। সুন্দর সুন্দর নাম যেগুলো আছে 7 দিন পরে আকিকা করে দোয়ার অনুষ্ঠান করে তখন তার একটি সুন্দর নাম রাখা কার সুন্নত। ইন্ডিয়ান মুভি দেখেন না, দেখে দেখে নাম রায় পারবেন। তো সুন্দর সুন্নতি নাম রাখতে হবে। সম্মানিত সুধী, তারপরে 7 দিনের 7 দিন যেই দিন হবে তার মাথার ভিতরে কিছু চুল থাকে, সেই চুলগুলো কেটে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বাচ্চা 7 দিন হওয়ার পরে ওই বাচ্চার মাথার আকিকা করার পরে দোয়ার অনুষ্ঠানের আগে তার চুলগুলো যেন কেটে দেওয়া হয়। সম্মানিত সুধী, 5ম নম্বরে হচ্ছে 2 বছর তাকে দুধ খাওয়াতে হবে। কিন্তু আমার বোনেরা এখন তাদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য ডানু খাওয়ায়, কত রকমের দুধ বাহির হয়ে যায় কেমিক্যাল, সেইগুলো খাওয়ায়। আপনি আপনার সন্তানকে দুধ খাওয়ান নাই, শেষ বয়সে চিন্তা করেন কিভাবে আপনার সন্তান আপনাকে ভাত খাওয়াবে। আপনি তো তাকে হক থেকে বঞ্চিত করলেন। বিশ্বনবী বলেন, মেডিকেল সায়েন্স বলেন, মেডিকেল গবেষণা দ্বারা প্রমাণিত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বোনদের একটি দুধ হয়, সেই দুধটাকে অনেক মা বোনেরা ফালিয়ে দেয়। সেই দুধটাকে ফালানো যাবে না। বিশ্বনবী বলেন, ওই দুধের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর মেডিসিন ওই মায়ের বুকের দুধের ভিতরে দিয়ে দিয়েছেন। সেই দুধগুলো বাচ্চাকে খাওয়ান, কচি দুধ বলে। সেই দুধটাকে আপনার সন্তানকে খাওয়ান, তার মাথার ব্রেন, তার মেন্টালিটি এইগুলো পরিপূর্ণ হয় ওই দুধের মাধ্যমে। ওই দুধটাকে খাওয়াবেন, ওই দুধটাকে অযথা নষ্ট করে দিবেন না। আর আপনি আপনার সন্তানকে 2 বছর দুধ খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেন, যেই স্ত্রী, যেই মহিলা তার সন্তানকে 2 বছর দুধ পান না করাবে, সেই মহিলা ওই সন্তানের হক আদায় করে নাই, ওই সন্তানের হক আদায় করে নাই। তা আপনি কিভাবে চিন্তা করেন শেষ বয়সে গিয়ে আপনি আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না? কিভাবে আপনি চিন্তা করেন? আপনি সন্তানের হক যদি আদায় না করেন, আপনার সন্তান আপনার হক গুলো আদায় করবে না, এটা আল্লাহর মায়ের অটোমেটিক হয়ে যাবে। সম্মানিত সুধী, সন্তানকে 2 বছর দুধ খাওয়াতে হবে, এটাই বিশ্বনবীর নির্দেশ। আর ওই ডানু কত কেমিক্যাল, এইগুলো খেয়ে ওই সন্তানের স্বাস্থ্যকে নষ্ট করবেন না। এতে ওর মস্তিষ্ক বাড়ে না, এতে ওর মেধাশক্তি বিকাশ পায় না, এতে ওই ছেলেটা হাবলা হয়ে যায়, বলদ টাইপের হয়ে যায়। দেখবেন অনেক ছেলে পেলে আছে যারা চালাক চতুর না, চালাক চতুর না, কিরকম একটু হাবলা টাইপের, জ্ঞানহীন টাইপের। ওইগুলোর সঠিকভাবে তার মা খোঁজ নিয়ে দেখবেন, তার মা সঠিকভাবে তাকে দুধ পান করায় না, তার মাথার ভিতরে সেই বিকাশটা পরিপূর্ণভাবে সেট হয় না। সম্মানিত সুধী, 6 নম্বরে বিশ্বনবী যে শিক্ষাটা দিয়ে দিলেন, সেই শিক্ষাটা হচ্ছে কোরআন শিক্ষা। সব থেকে বড় ভুল আমরা এই জায়গায় করি। সর্বপ্রথম যে শিক্ষাটা আমার সন্তানকে দিতে হবে, সেই শিক্ষাটা হচ্ছে কোরআন শিক্ষা। আর কোরআন শিক্ষা যদি না দেই, আপনি হক, মা বাবা হকগুলো আদায় আপনি করলেন না। সর্বপ্রথম আপনাকে যে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষাটা কি শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তান যখন তার মুখ দিয়ে কথা বাহির হয়, যখন তিনি বলি, তার মুখে আল্লাহ বলি দান করে, কথা দান করে, ওই সময় আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন। কি শিখাবেন? নাকি আগডুম বাগডুম শিখাবেন? এগুলো শিখাবেন না কোরআন শিখাবেন? কোরআন শিখাতে হবে। কোরআন যদি আপনি শিখান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। জানাজার জন্য আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, কাফনের কাপড় কাটার জন্য আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, কবরে যখন আপনাকে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া ইমাম সাহেবের শিখানো হবে না, সেই দোয়া সে নিজেই বলে আপনাকে কবরে রাখতে পারবে। আপনার কবরের উপরে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান নিজেই এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে, জানাজার ইমামতি করতে পারবে। শেষ বয়সে কোনো আপনার চিন্তা করতে হবে না
শেষ বয়স আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার সন্তান আপনাকে পরিপূর্ণভাবে সে আপনার হকগুলো সে আদায় করে নেবে। একমাত্র বরকত হচ্ছে কোরআনের বরকত। তো কোরআন শিক্ষার দরকার আছে না নাই? সন্তানগুলোকে যখন কথা বলবে, কথা যখন শিখবে, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কি? কোরআন। সকলে বলেন, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কি? কোরআন শিক্ষা দেব আমরা। 7 নম্বরে হচ্ছে আমরা তাদেরকে ভালোবাসবো। সমাজের ভিতরে অনেক বাবারা আছে সন্তানদেরকে সময় দেয় না, অনেক মা আছে চাকরি করে সন্তানকে সময় দেয় না। সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসা শিখাতে হবে, সন্তানকে বেড়ে ওঠানো শিখাতে হবে, সন্তানকে নিয়ে ঘুরতে যেতে হবে, সন্তানকে সময় দিতে হবে। অনেক মা বোন আছে চাকরি করার কারণে সন্তানকে সময় দেয় না, সেই সন্তান বড় হয় কাজের মেয়ের কাছে, কাজের লোকের কাছে বড় হয়। এরকম ঘটনা সমাজে আছে না নাই? আছে আছে। সম্মানিত সুধী, আপনি আপনার সন্তানকে ভালোবাসুন, আপনি আপনার সন্তানকে ভালোবাসা শিখান। সে কি বলতে চায় তার কথাগুলো শুনুন, তাকে বলার সুযোগ দেন। সে কি বলতে চায় তার মনের ভাবগুলো শুনেন। আপনারা শুধু সন্তানের দোষই দিয়েন না, নিজেরাও দোষী। সন্তান কি বলতে চায়, তার মনের ভাবটা কি, এইগুলো শোনার দরকার আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তান বলতে চায়, সন্তান অনেক কথা বলতে চায়, কিন্তু মা বাবা শুনতে না। যখন বলতে চায় সন্তানকে ধমক মেরে চুপ করিয়ে দেয়, আছে না নাই? আপনার সন্তানকে ঘুরতে নিয়ে যাবেন, সন্তান জিজ্ঞেস করবে বাবা ওইটা কি এইটা কি, আপনি জবাব দিবেন, তার সাথে বেশি বেশি করে কথা বলবেন। এতে করে ওর মুখ চালু হবে, এতে করে ওর বুদ্ধি ভালো হবে। আপনি নিজে নিজে বলবেন বাবা ওইটা এটা দিয়ে ওই কাজ হয়, ওইটা দিয়ে এই কাজ হয়। তাকে আল্লাহর প্রকৃতি ঘুরে দেখাবেন, বাবা এটা আল্লাহ সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বরকত, এই কালেমাগুলো তাকে শিখাবেন। সে যখন আপনি যখন প্রকৃতি ঘুরবেন, দেখো বাবা এই বিশাল আসমানটা কিভাবে পিলার ছাড়া তৈরি হয়েছে, এরকম যেই জ্ঞানপূর্ণ যেই কথাগুলো আছে এই কথাগুলো তার মাথার ভিতরে ঢুকিয়ে দিবেন। তখন সে নিজে নিজে চিন্তা করতে থাকবে, তিনি গবেষণা করতে থাকবে। তখন তার মাথার ভিতরে ইসলামী মাইন্ড সেট আপ। ওই সন্তান আর নাস্তিকও হবে না, ওই সন্তান আর মা বাবার অবাধ্য হবে না, ওই সন্তান পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সন্তানকে ভালোবাসার দরকার আছে না নাই? সন্তানের কথা শোনা দরকার আছে না নাই? সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানের কথা শুনতে হবে, সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। বিধান কার? আল্লাহ। সকলে বলেন বিধান কার? আল্লাহ। সম্মানিত সুধী, এবার 8 নম্বরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানটি দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায় নামাজের জন্য তাগিদ দাও। কি করো? নামাজের জন্য মসজিদে নিয়ে আসো। আমাদের সমাজের অনেক মুরব্বীরা আছেন, মসজিদে যদি বাচ্চারা আসে তাহলে মুসল্লিরা রাগ করেন। বাচ্চারা যদি একটু দুষ্টামি করে মুসল্লিরা রাগ হয়ে যান। বাচ্চারা যদি দুষ্টামি করে ধমক দেওয়া যাবে না। বিশ্বনবী মসজিদে নববীতে নামাজের ইমামতি করতেছেন, বাচ্চারা পিছন দিক দিয়ে দুষ্টামি করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক মারলেন, বাচ্চাদেরকে ধমক মারলেন। বিশ্বনবী আবু বকরকে ধমক মারলেন, ও আবু বকর তুমি চুপ থাকো, বাচ্চারা যা করতেছে ওদেরকে তাই করতে দাও। সুবহানাল্লাহ। তো বাচ্চারা মসজিদে দুষ্টামি করলে ওদেরকে রাগান্বিত হওয়া যাবে না। বিশ্বনবী বলেন, যেই মসজিদের পিছনে বাচ্চাদের কিচির মিচিরের শব্দ নাই, যেই জামাতের পিছনে বাচ্চাদের কিচির মিচিরের শব্দ নাই, সেই মসজিদের ভবিষ্যতের মুসল্লিও নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তা আপনি আপনার বাচ্চাকে 7 বছর বয়স হলে মসজিদে নিয়ে আসবেন, আপনি নিজেও নামাজ পড়বেন। আপনার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায় আপনি আপনার সন্তানকে নামাজে আনার দরকার আছে না নাই? আপনি যদি আপনার সন্তানকে নামাজে না আনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আপনার সন্তানকে যখন জাহান্নামে পাঠিয়ে দিবে, বলে তুমি নামাজ পড়ো নাই, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আপনার সন্তান কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এখানে শুধু আমি দোষী নয়, আমার পিতাকে ডেকে আনেন, আমার পিতাকে ডেকে আনেন। সে কেন আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় সে কেন আমাকে পরিপূর্ণ কোরআন শিক্ষা দেয় নাই? আমার উপরে যে হক ছিল, 7 বছর বয়সে নামাজের হক ছিল, সেই হক আদায় করে নাই। আমি একা জাহান্নামে যাব, আমার বাবাকে সহ আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ।
এরকম পিতামাতা, কপাল পোড়া পিতামাতা সমাজে আছে না নাই? আছে। 95% এরকম পিতামাতা যারা নিজেরাও নামাজ পড়ে না, তার সন্তানকেও নামাজের জন্য তাগিদ দেয় না, আছে না নাই? আছে। আপনাদের ভিতরে, এখানের ভিতরে 95% আছে। নামাজের জন্য ডাকা হয়, আপনাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আপনারা আসেন না। আবার অনেকে টিটকারি করেন, নামাজের জন্য কেন ডাকা হয়? আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। তোর ঘুমের ভিতর ঠাডা পড়বে, তোর ঘুমের ভিতরে ঠাডা পড়বে। ডাকার পরে তোমার কানে তোমার ঘুম নষ্ট হয়, তোমার ঘুমের ভিতরে ঠাডা পড়বে। খালি মরে দেখো তুমি, বেয়াদব। এই কথাবার্তা যারা বলে তারা বেয়াদব। নামাজের জন্য ডাকা হয়, তারা বাহানা খুঁজে। এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। এই মুনাফিকগুলোদেরকে কথা বলা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সম্মানিত সুধী, আমার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে, তাকে নামাজের জন্য মসজিদে আনতে হবে। এবং যখন বিশ্বনবী বলেন 10 বছর বয়স যখন হয়ে যাবে, তাকে নামাজের জন্য প্রয়োজনে মারতে হবে। কি করতে হবে? এখন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, নামাজ পড়তে আসে নাই সন্তানকে কয়দিন মারছেন? একদিন না, কয়দিন মেরেছেন? তাহলে আপনি কিভাবে চিন্তা করেন শেষ বয়সে আপনার সন্তান আপনার কথা শুনবে? তাকে আপনি নামাজি বানাইতে পারেন নাই, তার হক গুলো আদায় করতে পারেন নাই, আপনার হক কেন সে আদায় করবে? এইগুলো ভেবেছেন কখনো? খালি বলেন যে হুজুর সন্তান কথা শুনে না, তার হক তো আদায় করেন নাই আপনি, আপনার কথা শুনবে কিভাবে? সম্মানিত সুধী, 10 বছর হলে বিশ্বনবী বলেন আপনার সন্তানের যখন 10 বছর হয়ে যায়, তার বিছানা আলাদা করে দেন। মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলে মার সাথে ঘুমাতে পারবে না, তাদের বিছানা আলাদা করার বিধান কে দিয়েছেন? আল্লাহ। সম্মানিত সুধী, বিশ্বনবী বলেন আপনার বাচ্চার যখন 10 বছর হয়ে যায়, তার বিছানাটাকে আলাদা করে দেন। সম্মানিত সুধী, 10 নম্বরে বিশ্বনবী যেটা বলেছেন, বাচ্চাকে সংগ্রাম শিখাতে। সংগ্রাম, সে যে দুনিয়াতে বাঁচবে, পৃথিবীতে বাঁচবে, সে যে মাথা উঁচু করে তাকাবে, এই সংগ্রাম তাকে শিখাতে হবে। আমরা সংগ্রামটা শিখাই না, এই সংগ্রাম তাকে শিখাবেন। এখন সংগ্রাম কি মারামারি শিখাবেন? না, মারামারি শেখাবেন? তার আত্মমর্যাদা, তার আত্মজ্ঞান, এইগুলো শিখাবেন। সমাজে কিভাবে চলতে হয়, সমাজে কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, এইগুলো হচ্ছে সংগ্রাম, এইগুলো তাকে শিখাবেন। সম্মানিত সুধী, 11 নম্বর হচ্ছে, এই ভুলটা সবাই করেন, এই হকটা আজকে অধিকাংশ যুবকের মনে একটাই প্রশ্ন যে হুজুর এই হকটা পিতামাতা সঠিকভাবে সঠিক সময় আদায় করে না। সেই হকটা কি? বিশ্বনবী বলেন সন্তান যখন বিয়ের বয়স হয় তাকে সময় মতো বিয়ে দাও। এখন আমার জ্ঞানে যেটুকু বর্তমান যুগ, এই যুগে বর্তমান বিয়ের যে বয়সটা সময় মতো, যে বিয়ের বয়সটা আমি মনে করি 20-এর ভিতরে, 18 থেকে 20-এর ভিতরে। নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন তুলে যে বাল্য বিবাহ, ইসলামে কোনো বাল্য বিবাহ টিবাহ নাই। আমাদেরকে তারা থিওরি দেয় যে 12-13 বছর হলে যদি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে তার গর্ভে যে সন্তান হবে সেই সন্তানটা পরিপূর্ণ হবে না। নাউজুবিল্লাহ আগে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা মেয়ে তার গর্ভ ধারণ করার ক্ষমতা 9 বছর বয়স থেকে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এখন আল্লাহর কথা শুনবেন নয় পণ্ডিতদের কথা শুনবেন? আল্লাহর কথা। এখন অনেকে প্রশ্ন তুলেছে যে 9 বছর 12-13 বছরে যখন একটা মেয়ে গর্ভবতী হয়, তখন তার ওই গর্ভ থেকে যে সন্তান হয়, হয়তো তার চোখ ফুলে যাবে, হয়তো তার মাথা ফুলে যাবে। তো এই নাস্তিকরা আমাদের মাথার ভিতরে এই প্রশ্নগুলো ঢুকিয়ে দেয়। বাল্য বিবাহ, ইসলামে কোনো বাল্য বিবাহ টিবাহ নাই, এগুলো নাস্তিক্যবাদ, নাস্তিক্য কথা। সম্মানিত সুধী, আপনার মেয়ে যখন 12-13 বছর হয়ে যায়, তখন তার গর্ভ পরিপূর্ণ হয়ে যায়। বিশ্বনবী বলেন, মেডিকেল সায়েন্স বলেন, আমাদের সমাজে সিজার বাড়তেছে কেন? দিন দিন সিজার বাড়তেছে, এটা ইহুদিদের একটা চক্রান্ত।
দিন দিন সিজার কেন বাড়তেছে? আর আমাদের যুবক যুবতীদেরকে একটি মাথার ভিতর চিন্তা ঢুকিয়ে দিয়েছে, যাকে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিবাহ করো। কিন্তু ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, তুমি তাড়াতাড়ি বিবাহ করো, ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বিবাহের ভিতর বরকত, কিতাবুন নিকাহ, এই বিবাহ হচ্ছে বরকত। বিবাহ করলে উন্নতি বাড়ে, বিবাহ করলে রিজিক বাড়ে, বিবাহ করলে আল্লাহওয়ালা হওয়া যায়, বিবাহ করলে ইবাদতের ভিতর মন বসে। আর বিবাহ না করলে, যারা মা বাবারা আছেন তারা বুঝেন, যারা আমার কথাগুলো শুনবেন, পরবর্তীতে যারা নেটে ছাড়ার পরে কথাগুলো শুনবেন, আর এখন যারা শুনতেছেন, এই হকটা আপনারা আদায় করবেন। আমি আরো কিছুদিন আগেও বলেছি যে আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন, তুমি কি চাও? তুমি কি তোমার ওয়াইফকে, তুমি কি তোমার বউকে খাওয়াতে পারবে কিনা? এরকম চিন্তা তার ওই যে সংগ্রামের কথা বললাম, সংগ্রামের কথা বললাম, যখন সংগ্রামের কথা তাকে যখন সংগ্রাম শিখাবেন, সে যখন বাঁচতে শিখবে, সে যখন মাথা গুজে সমাজের ভিতর দাঁড়াতে পারবে, সে বউ চালাতে পারবে। আর আপনারা বলেন নিজের পায়ে দাঁড়াও, তাহলে এতদিনও কার পায়ে দাঁড়াইছে? রিজিক আপনি চিন্তা করেন, সন্তান খাওয়াবে কি? খাওয়ানোর মালিক কি আপনি নাকি? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। আমি এই কথাটা আরো একবার বলেছিলাম, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যেই গুনাহ কাজ করে, সেই গুনাহের কাজের কথা যদি আপনি জানতেন, আপনার সম্পত্তি বিক্রি করে হলে আপনি আপনার সন্তানকে বিবাহ করাতেন। ঠিক। আপনারা মনে করেন যে 18 বছর আগে বিবাহ করা এটা মনে হয় অপরাধ, আমাদের দেশে এটাই আইন মনে হয় অপরাধ। তা আমি যদি বলি, পার্কের চিপায় যায়, রেস্টুরেন্টে যায়, ওয়েটিং রুম আছে, গোপন রুম আছে, সেখানে যায়, তখন আপনাদের বিবেক বুদ্ধি কোথায় থাকে? সমাজের কারণে, বিবাহ চক্ষুকে নিচু করার কারণে আজকে সমাজে ধর্ষণ, ইফতিজিং, নবজাতক বাচ্চা ডাস্টবিনের ভিতরে, এই একমাত্র কারণ হচ্ছে বিবাহ চক্ষুকে নিচু করে দেওয়ার কারণে আজকে সমাজে ধর্ষণ, ইফতিজিং। আমার বোনেরা, আমার মায়েরা রাস্তাঘাটে ঠিক মতন হাঁটতে পারে না। ঠিক। এগুলো চিন্তা করেছেন কখনো একবারও? এটা হক। আপনার সন্তান কি করতেছে, তার যৌবন তিনি কি করতেছে? আমি যে কথাগুলো বলতেছি, যুবকদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা যুবকের মনের কথাগুলো আমি বলতেছি, প্রত্যেকটা যুবকের মনের কথাগুলো বলতেছি। তাকে সংগ্রাম শিখান, আর তার যখন বিবাহের বয়স হয় তাকে বিবাহ করিয়ে দেন। বিবাহ করিয়ে দিলে সেই দুই ব্যক্তি খুশি হবে, ডবল সওয়াব পাবেন। বিবাহ ভালো কাজ, বিবাহ করিয়েছেন এর জন্য সওয়াব পাবেন, আর ছেলে মেয়ে খুশি হয়েছে এর জন্য ডবল সওয়াব পাবেন। সম্মানিত সুধী, 11 নম্বর হকের একটি হচ্ছে সময় মতো কি দিতে হবে? কথা বলেন না কেন? বিবাহ কি দিবেন না? 11 নম্বর হক কি? সময় মতো কি করতে হবে? বিবাহ দিতে হইবে। সময় মতো বিবাহ করাতে হবে। আর 12 নম্বর হক হচ্ছে সম্পদ। আপনার সম্পদ আছে না? মা বাবারা, আপনাদের সম্পদ আছে কি নাই? কিছু হলে তো আছে। এই সম্পত্তি সমানভাবে ভাগ করে দিতে হবে। ছেলে পাবে 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। আর মেয়ে পাবে কয় ভাগ? ভাগ। 1 ভাগ। এই বন্টনগুলো সঠিকভাবে আপনি আপনার সন্তানের ভিতরে বন্টন করে দিবেন। আর যদি বড় ছেলেরে দেন একটু বেশি, ছোট ছেলেরে দেন একটু কম, হক পূরণ করলেন কি করলেন না? পূরণ করা নাই। কথা বুঝেন নাই? হক পূরণ করেন নাই, এতে গুনাহগার হবেন কি হবেন না? হইবে। কিয়ামতের ময়দানে আটকে দিতে পারবে কি পারবে না? পারবে। সম্মানিত সুধী, এই 12টি হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মা বাবাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকল আমিন।